হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2002 সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি কিল মি সফটলি। এই মুভিটিতে আমরা অন্যরকম এক ভালোবাসা সম্পর্কে জানতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা অ্যালিস নামে একটি মেয়েকে দেখতে পাই। সে তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডনে থাকে। আর তখন আমরা তার সম্পর্কে জানতে পারি তার বাবা মা বলতে কেউই নেই, মানে বলা চলে সে অনাথ। আর একদিন সে যখন বাইরে বের হয়, রোড ক্রস করার সময় সে একটি ছেলেকে দেখতে পায়। আর প্রথমবার দেখার পরেই সে সেই ছেলেটির প্রতি আকর্ষণ ফিল করতে পারে। তবে তারা একে অপরের সাথে কথা বলে না। তখন অ্যালাইস তার অফিসে চলে যায়, আর সেই ছেলেটিও তার অফিসের পাশে একটি বুকশপে চলে যায়। তবে সেই ছেলেটিকে দেখার পরে অ্যালাইস তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তার শুধুমাত্র সেই ছেলেটিকে মনে করতে থাকে। আর তারপর তার যখন কাজ শেষ হয় তখন সে লুকিয়ে সেই বুকশপের কাছে যায় এবং সেই ছেলেটিকে দেখতে থাকে। তবে তখন আমরা দেখি সেই ছেলেটিও তাকে দেখে ফেলে। আর তখন সেই ছেলেটি বের হয়ে একটি ট্যাক্সি নেয়। আর তখন আমরা দেখি অ্যালিস নিজের ইচ্ছাতেই সেই ট্যাক্সিতে উঠে বসে। আর সেই ছেলেটির নাম হচ্ছে অ্যাডাম। আর তারপর তারা দুজন অ্যাডামের বাসায় চলে আসে। আর তারা একে অপরের প্রতি এতটাই ফিল করতে থাকে যে তারা সেখানে ক্লোজ হয়। এমন সময় অ্যাডাম তাকে বলে, তোমার যখন ইচ্ছে তুমি তখনই এখানে আসতে পারো। তবে বাড়ি ফেরার সময় অ্যালাইসের অনেক খারাপ লাগে, কারণ সে বর্তমানে একটি বয়ফ্রেন্ডের সাথে রয়েছে, এমনকি সে তার সাথে বসবাস করছে। তবে তারপরও সে কেন অ্যাডামের সাথে তার বাসায় গেল। আর সে তখন ভেবেই নেয় সে আর অ্যাডামের কথা ভাববে না। তবে তার পরের দিন আমরা দেখি অ্যালাইস সেই বুকশপে যায়। আর সেখানে যে সে দেখতে পায় অ্যাডামকে নিয়ে একটি বই লেখা হয়েছে। আর তখন সেই দোকানের স্টাফ তাকে বলে, কিছু বছর পূর্বে একটি পাহাড়ের উপরে একটি অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য অনেক মানুষ মারা যায়। তবে অ্যাডাম তখন 6 জন মানুষকে বাঁচিয়েছিল, যার জন্য তার উপর বই লেখা হয়েছে। অ্যালাইসের তখন অ্যাডামের প্রতি আরো আকর্ষণ ফিল হয়, যার জন্য সে বইটিও কিনে নেয়। আর সেই বইটি পড়ে অ্যাডামের প্রতি আরো আসক্ত হয়ে পড়ে। তার কাছে অ্যাডামকে হিরো মনে হতে থাকে। আর তখন আমরা দেখি অ্যালাইস আবারও অ্যাডামের বাসায় যায় এবং সেখানে তারা আবারও ক্লোজ হয়। আর তখন অ্যালাইস অ্যাডামকে সেই বিষয়ে জিজ্ঞেস করে। তখন অ্যাডাম বলতে শুরু করে, আমি নিজেও জানি না এমনটা কিভাবে হলো। আর সে সময় আমার সাথে আমার গার্লফ্রেন্ডও ছিল। তবে আমি 6 জন মানুষকে বাঁচাতে পারলেও আমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারিনি। আর অ্যালাইস তখন অ্যাডামকে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, এটি নিছক একটি দুর্ঘটনা। আর তারপরে অ্যালাইস চিন্তা করে সে তার আগের বয়ফ্রেন্ডকে ছেড়ে অ্যাডামের সাথেই থাকা শুরু করবে। আর তখন আমরা দেখি অ্যালাইস বাড়িতে এসে তার আগের বয়ফ্রেন্ডের সাথে সব সম্পর্ক নষ্ট করে দেয়, যার জন্য তার বয়ফ্রেন্ড অনেক কষ্ট পায় এবং সেখানে চিৎকার শুরু করে। তবে অ্যালাইস তার জামা কাপড় নিয়ে সেখান থেকে চলে আসে। তবে সে যখন অ্যাডামের বাসায় আসে তখন সে সেখানে অন্য একটি মেয়েকে দেখতে পায়, যার জন্য সে তখন ভাবতে থাকে অ্যাডাম হয়তোবা তার সাথে চিট করেছে। তবে তখন সেই মেয়েটি বলতে থাকে, আমি হচ্ছে অ্যাডামের বোন, আর এই বাসাটি আমার। তবে আমি যেহেতু এতদিন ছিলাম না, যার জন্য অ্যাডাম এখানে থাকতো। আর তখন অ্যালাইস অ্যাডামের বোন থেকে অ্যাডামের অ্যাড্রেস নিয়ে সেখানে চলে যায়। তবে তখন সেখানে অ্যাডাম ছিল না, আর যার জন্য সে সেখানে অপেক্ষা করতে থাকে। তবে অ্যাডাম যখন সেখানে আসে তখন সে অ্যালাইসকে সেখানে অপেক্ষা করতে দেখে এবং তাকে দেখে অ্যাডাম অনেক খুশি হয়। আর তারপরের দিন আমরা দেখি একটি রিপোর্টার অ্যাডামের ইন্টারভিউ নেওয়ার জন্য অ্যাডামের বাড়িতে আসে। আর সে সময় অ্যালাইস তার অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। তবে অ্যাডাম তখন তার ইন্টারভিউ ছেড়ে অ্যালাইসের কাছে চলে আসে। আসলে তারা এই অল্প সময়েও একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর তারপরে সিনে আমরা দেখি অ্যাডাম অ্যালাইসকে নিয়ে হাইকিং শিখতে চলে আসে। আর সেখানে অ্যাডামের বোনও ছিল। আর তখন অ্যাডামের বোন অ্যালাইসকে হেল্প করতে শুরু করে। তবে তখনই সেখানে অ্যাডাম চলে আসে আর তার বোনকে অ্যালাইসের কাছ থেকে দূরে পাঠিয়ে দেয়। আর তখন অ্যাডাম অ্যালাইসকে তার বোনের সাথে মিশতে বারণ করে দেয়। তবে আমরা তখন বুঝতে পারি না এমনটা কেন করলো। আর তারা সেখানে অনেক বেশি মজা করে। আর তারপরে একদিন অ্যালাইস তার বান্ধবীর সাথে দেখা করতে আসে। আর সে তখন অ্যাডাম সম্পর্কে সবকিছু খুলে বলে। তবে তখন তার বান্ধবী তাকে বলে, তাহলে তোমার এক্স বয়ফ্রেন্ডের কি হলো? তুমি তো তার সাথে ভালোই ছিলে। আসলে অ্যালাইসের এই বান্ধবী তার এক্স বয়ফ্রেন্ডেরও ফ্রেন্ড ছিল, মানে তারা মিউচুয়াল ফ্রেন্ড। আর সেই বান্ধবী তখন আরো বলে, এটা হয়তোবা তোমার জন্য একটি আকর্ষণ, প্রথম দেখাই তোমার অ্যাডামকে ভালো লেগে গিয়েছে। তবে অ্যালাইস তার বান্ধবীর কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। সে তখন বলে, আমি অ্যাডামের সাথে ভালো রয়েছি। আর সেখান থেকে তারা দুজন চলে আসে। আর তারপর অ্যালাইস যখন অ্যাডামের সাথে দেখা করতে আসছিল তখনই এক চোর অ্যালাইসের পাশ নিয়ে দৌড় দেয়। তবে অ্যাডামও তখন সেটি দেখে ফেলে, যার জন্য সে চোরকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। আর এক পর্যায়ে সে চোরকে ধরে ফেলে। আর অ্যালাইসও তখন সেখানে চলে আসে। অ্যাডাম তখন বুঝতে পারে সে অ্যালাইসকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যার জন্য সে অ্যালাইসকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। অ্যালাইসও তখন বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর তারপরের দিন অ্যালাইসের কাছে একটি চিঠি চলে আসে। সেখানে লেখা ছিল, তুমি অ্যাডামকে এখনো ভালো করে জানো না, আর তার মধ্যেই তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ। বিয়ের জন্য এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন? তবে অ্যালাইস এই চিঠিটি অ্যাডামকে দেখায়। অ্যাডাম তখন এইসব চিঠি নিয়ে চিন্তা করতে বারণ করে আর বলে এমন চিঠি যদি আরো আসে তাহলে তাকে জানাতে। আর তারপর তারা একে অপরকে বিয়ে করে নেয়। এর কিছুদিন পরে অ্যাডাম অ্যালাইসকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। আর সেখানে তারা অনেক মজা করছিল। আর তারা ঘুরতে ঘুরতে অ্যাডাম একটি মূর্তির সামনে এসে অ্যালাইসের কিছু ছবি তোলে। আর তারপর তারা দুজন মিলে একটি পাহাড়ে উঠে এবং সেখানে একটি সুন্দর ঘরে তারা দুজন মিলে হানিমুন করে। আর তার কিছুদিন পরে অ্যালাইসের কাছে আরো একটি চিঠি আসে। আর সেখানে লেখা ছিল, তুমি অ্যাডামকে বিয়ে করে অনেক বড় ভুল করেছো।
অ্যালাইস তখন মনে করে তার এক্স বয়ফ্রেন্ড হয়তো বা এগুলো করছে, যার জন্য সে তার এক্স বয়ফ্রেন্ডকে ফোন করে। তবে তখন তার কলটি তার বান্ধবী ধরে, আর তখন সে বুঝতে পারে তার বান্ধবী এখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রয়েছে। মানে অ্যালাইসের সাথে ব্রেকআপ হওয়ার পরে হয়তোবা তারা দুজনে রিলেশনে গিয়েছে। আর তাই অ্যালাইস ভাবতে থাকে তার এক্স বয়ফ্রেন্ড যদি এমনটা না করে তাহলে এগুলো কে করলো। আর সন্ধ্যাবেলা অ্যালাইস আর অ্যাডাম একটি পার্টিতে যায়, আর সেখানে অ্যাডামের সব বন্ধুরা ছিল। আর তারা অ্যাডামকে নিয়ে দূরে চলে যায়। তখন আমরা দেখি সেখানে অ্যাডামের বোনও ছিল, আর অ্যাডামের বোন তখন অ্যালাইসকে একটি সুন্দর নেকলেস দেয়। আর তার পরের দিন অ্যালাইস যখন তার অফিসে ছিল তখন তাকে সেই সাংবাদিক কল করে আর বলে অ্যাডামের যখন ইন্টারভিউ নিচ্ছিল তখন একটি মেয়ে তাকে কল করে এবং বলেছিল অ্যাডাম নাকি তাকে ধর্ষণ করেছে। আর তখন আমরা দেখি অ্যালাইস নিজেই সাংবাদিক সেজে সেই মেয়েটির কাছে যায়। আর তখন সেই মেয়েটি তাকে বলে একদিন এক পার্টিতে অ্যাডামের সাথে তার দেখা হয়েছিল, আর সেখানে অ্যাডাম তাকে প্রস্তাব দিয়েছে, তবে সে তখন রাজি হয়নি, যার জন্য অ্যাডাম জোর করে তার সাথে ক্লোজ হয়েছিল। আর তারপর অ্যালাইস আসল সাংবাদিকের সাথে দেখা করতে আসে, আর তখন আমরা বুঝতে পারি অ্যালাইসের মধ্যে অ্যাডামের প্রতি সন্দেহ চলে আসছে। আর অ্যালাইস তখন বাড়িতে এসে অ্যাডামের ড্রয়ার খুঁজতে থাকে, সেখানে সে একটি চিঠি দেখতে পায়। আর সেই চিঠিতে তার এক্স গার্লফ্রেন্ডে ছিল, সেখানে লিখা ছিল আমি তোমার সাথে আর থাকতে চাই না, তুমি পুরোপুরি অন্যরকম একজন মানুষ। তবে তখনই অ্যাডাম সেখানে চলে আসে, যার জন্য অ্যালাইস সব চিঠিগুলো লুকিয়ে ফেলে। অ্যাডামও তখন বুঝে ফেলে অ্যালাইস হয়তো বা তাকে নিয়ে সন্দেহ করছে, তবে সে এই বিষয়টি অ্যালাইসকে বুঝতে দেয় না। আর অ্যাডাম চলে যাওয়ার পরে অ্যালাইস যখন আবারও সেই ডরটি খুলতে যায় তখন সেখানে সে চাবিটি খুঁজে পায় না। আসলে অ্যালাইস এবার যাওয়ার পূর্বেই সে চাবিটি নিয়ে গিয়েছে। আর সেদিনই অ্যালাইসের কাছে আরো একটি পার্সেল আসে, আর সেটির মধ্যে তার যে হানিমুনের ড্রেসটি ছিল সেটি এবং একটি চিঠি ছিল, সেখানে লিখা ছিল তুমি এখনো অ্যাডামকে বিশ্বাস করো। আর অ্যালাইস তখন ভাবে এটি হয়তো বা তাহলে অ্যালাইসের এক্স গার্লফ্রেন্ড দিচ্ছে, আর যার জন্য সে অ্যাডামের এক্স গার্লফ্রেন্ডের বাসায় চলে যায়। তবে সেখানে অ্যাডামের এক্স গার্লফ্রেন্ড ছিল না, আর তার মা তখন তাকে বলে তার মেয়ে নাকি 8 মাস যাবৎ নিখোঁজ, আর তার স্বামী এবং বন্ধুরাও জানে না সে কোথায় রয়েছে। আর তখন সেই মহিলাটি বলে তার মেয়ে অনেকদিন যাবতই অ্যাডামের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছিল, আর তারপর থেকেই নাকি তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অ্যালাইস তখন সেখানে একটি অ্যালবাম দেখতে পায়, আর সেটির মধ্যেও সে এমন একটি ছবি দেখতে পায় অ্যালাইসকে যে একটি মূর্তির সামনে নিয়ে যে ছবি তুলেছিল তার এক্স গার্লফ্রেন্ডকেও সেখানে নিয়ে যে ছবি তুলেছে। আর অ্যালাইস তখন ধরে নেয় অ্যাডাম হয়তোবা তার এক্স গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। অ্যালাইস তখন সেখান থেকে বাড়ি ফিরে আসে, তবে তখন অ্যাডাম তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? তখন অ্যালাইস সব সত্যি সত্যি বলে দেয়, এমনকি সেই চিঠিগুলোর কথাও বলে দেয়। অ্যাডাম তখন বলে সেগুলো আমার অতীত ছিল, আমি এখন আর ওইরকম নই। তবে অ্যালাইস তাকে বিশ্বাস করতে পারছিল না, আর সেই সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর অ্যাডামও তখন তার পিছু করতে থাকে। তবে অ্যালাইস পুলিশ স্টেশনে চলে আসে, আর সেখানে এসে সে বলে তার স্বামী একজনকে মেরে ফেলেছে। তবে পুলিশরা তো একদমই বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা প্রুফ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করে না। আর তখন আমরা দেখি অ্যাডাম সেখানে চলে আসে, সে তখন পুলিশকে বলে তার স্ত্রীর সাথে তার ঝামেলা হয়েছে, যার জন্য তার স্ত্রী এখানে চলে এসেছে। তবে অ্যালেক্স সেখান থেকেও চলে আসে এবং সে অ্যাডামের বোনের পাশে চলে যায়। আর অ্যাডামের বোন তখন বলে অ্যাডামের প্রতি আমার আগে থেকেই সন্দেহ ছিল, এমনকি পাহাড়ের উপরে যখন সবাই চলে গিয়েছিল তখনও সবকিছুই ঠিক ছিল, তবে হুট করে কেন এমনটা হয়ে যায়, তার কাছে মনে হয় এইগুলো সবকিছুর পেছনে অ্যাডামেরই হাত রয়েছে। আর সে তখন আরো বলে অ্যাডাম হয়তোবা মেয়েদের সাথে ক্লোজ হয়ে তারপর তাদেরকে মেরে ফেলে, আর তার এক্স গার্লফ্রেন্ডকেও হয়তোবা সেই মেরে ফেলেছিল। আর অ্যালাইস তখন বলে ওঠে অ্যাডাম হয়তোবা তার এক্স গার্লফ্রেন্ডকে মেরে সে মূর্তির সামনে মাটি চাপা দিয়েছে, কারণ তাকে এমনকি তার এক্স গার্লফ্রেন্ডকেও সেখানে ছবি তুলেছিল। আর তখন আমরা দেখি তারা দুজন গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তখন অ্যাডামের বোন অ্যালাইসকে বলে তুমি যে চিঠিগুলো পেতে সেগুলো আমি তোমাকে দিতাম, কারণ আমি তোমাকে অ্যাডামের কাছ থেকে সাবধান করতে চাইতাম। আর অন্যদিকে আমরা দেখি অ্যাডামের বোনের বাসায় চলে আসে, আর সে সেখানে এসে সেই মূর্তির সামনে থাকা ছবি দুটো দেখতে পায়। সে তখন বুঝে যায় তারা দুজন মূর্তির কাছে গিয়েছে, যার জন্য সেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তারা দুজন যখন সেখানে যায় তখন মাটি খুঁড়ে আসলেই সেখানে অ্যাডামের এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর তার গলায়ও একটি নেকলেস ছিল, যেমন নেকলেস অ্যাডামের বোন অ্যালাইসকে দিয়েছে। অ্যালাইস তখন বুঝতে পারে এই সব কিছু অ্যাডাম নয়, বরং তার বোন এরকমটা করেছে। আর তখন আমরা অ্যাডামের বোনের মুখে শুনি সে তখন বলছে সে ছোটবেলা থেকে তার ভাইকে ভালোবাসতো, যার জন্য তার ভাইয়ের পাশে অন্য কোনো মেয়েকে সে সহ্য করতে পারতো না, আর তাই অ্যাডামের এক্স গার্লফ্রেন্ডকে এখানে এনে সে মেরে ফেলেছিল। আর এখন অ্যালাইসকে মারার জন্য সে এখানে নিয়ে এসেছে, আর পাহাড়ের দুর্ঘটনাও সেই ঘটিয়েছিল। আর তখন আমরা দেখি সে অ্যালাইসকে মারতে শুরু করে, তবে তখনই সেখানে অ্যাডাম চলে আসে আর তার বোনের কাছ থেকে অ্যালাইসকে বাঁচিয়ে নেয়। আর সে তখন বলতে শুরু করে আমি তো তোমাকে পছন্দ করি না, আর আমি আগে থেকেই জানতাম তুমি এমন কিছু একটা করেছো। তবে তখন অ্যাডামের বোন অ্যাডামের উপরও রেগে যায়, যার জন্য সে তাকে মারতে আসে। আর এমন সময় অ্যালাইস প্লেয়ার গান দিয়ে তার উপর আক্রমণ করে, যার জন্য সে সেখানেই মারা যায়। আর তারপরের দিন আমরা দেখতে পাই পুলিশ অ্যাডামকে ধরে নিয়ে যাচ্ছে, আর এভাবে অনেকগুলো দিন কেটে যায়। আর তখন আমরা জানতে পারি পুলিশ অ্যাডামকে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ সেই মৃত্যুতে অ্যাডামের কোনো দোষী ছিল না। আর তার কিছুদিন পরে আমরা তাদের দুজনকে দেখতে পাই,
তবে তারা একে অপরের সাথে কোনো কথা বলছিল না, হয়তোবা তারা এই ঘটনার পরে আলাদা হয়ে গিয়েছে। যদিও তারা একে অপরকে ভালোবাসে, তারপরও তারা হয়তোবা ভাবছে তারা একসাথে না থাকাটাই ভালো হবে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।